শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা নাটকটি আগে মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও করলে, মোবাইলের চোখ থাকলে আসলে নাটকটি দেখা যাবে না। আমি অত্যন্ত দুঃখিত, কিছু মনে করবেন না। নাটকটি দেখুন এবং সংলাপগুলো শুনে মাথায়, ঠিক আছে? মানে কেউ যদি কিছু মনে না করেন, আমি আবারও আশা করব নাটকটি দেখবার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের নাটক আর্তনাদ, নাটকটি নবরস নৃত্য ও নাট্য দল থেকে পরিবেশিত হচ্ছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন এবং রচনা করেছেন সৈয়দা শামসিয়ারা সাইকা। সবাই বলো, শরিয়তে অজগর, অজগর ওই আসছে তারে, শরিয়তে আম, আমটি আমি খাবো পেরে। বেশ, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা পরের কবিতাতে আসি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। খুব ভালো, খুবই ভালো বলেছো এবং সারাটা জীবন এই কবিতাটি মনে রাখবে। আমরা পরের কবিতাতে আসি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই তার পর। বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে। আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। এখনকার যুগের ছেলে মেয়েদেরকে কেন জানি আমরা বড়রা এক ধরনের বেয়াদব বলে থাকি, শুধুমাত্র দুষ্টামির কারণে। এই বেয়াদবিটা তোমরা করো না। মানুষ হও, ভদ্র হও, সভ্য থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। খোদা হাফেজ। Hello everyone. Hello ma'am, কেমন আছেন? Why did you talk in Bangla? Read in English. Okay, let's start. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, W, X, Y, Z. Very good. Okay, next one. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Okay, very good. Our class is over. Okay, তুই এত পড়াশোনা করে কি হবে? চাকরি তো হচ্ছে না। আরে বন্ধু, এখন আর মেধা দিয়ে চাকরি হয় না। যাদের উপর মহলে পরিচিত আছে কিংবা চাচা মামা আছে, শুধু তাদেরই চাকরি হয়। এখন যাদের কোটা আছে তাদেরও চাকরি হয়। ভাগ্যিস আমার একটা কোটা ছিল, তাই চাকরির নিশ্চয়তা এখনো আছে। এই প্রতিবন্ধীদের জন্য তো আমাদের চাকরি হয় না। 2018 সালে কোটা সংস্কারের দাবি জানিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ হয়। এই আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রথা বাতিল করে দেওয়ার পরও 2024 সালে এসে 2018 সালে বাতিল করা প্রজ্ঞাপনটি পুনরায় বহাল করা হলে আবার ফুঁসে ওঠে ছাত্র। তুমি কে, আমি কে? বাঙালি বাঙালি, তুমি কে, আমি কে? বাঙালি বাঙালি, কোটা না মেধা? মেধা মেধা, তুমি কে, আমি কে? বাঙালি বাঙালি। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে?
আমার গুলি করবে, করেন গুলি, গুলি করেন। আমি তো বুঝতেই পারিনি এভাবে লেখাপড়া করতে এসে পুলিশের গুলি খেয়ে মরতে হবে। আমার সবাইকে কেন গুলি করলেন আপনারা? কেন গুলি করলেন? এখন তো আমাকে পেটে ভাত দেওয়ার কেউ রইল না। আমার একমাত্র সাওয়াল আমাকে ভাত দেয়। আমার সাওয়ালকে কেন গুলি করলেন? আমার মৃত্যু বাবা কি করে বাঁচবে এখন? আমার ভাই বোনদের কি করে বোঝাই? আমার ভাই ঢাকার খেতে চাকরির জন্য। আমার মনকে কি করে বোঝাই? আমার মনটারে কি করে বোঝাই? ভাই পানি লাগবে, পানি, একটু পানি খান ভাই। ভাই পানি নেন। পানি লাগবে, পানি, একটু পানি খান। পানির অপর নাম তো জীবন। আমি তো শুধু পানি খাওয়াতে চেয়েছিলাম। আমার সন্তানের তো কোনো দোষ ছিল না। আমার সন্তান তো শুধু পানি খাওয়াতে চেয়েছিল। তবে কেন এমন হত্যা? আমি ঘুমাতে পারি না, ঘুমাতে গেলে তোকে খুঁজে বেড়াই। কত স্মৃতি আমার তোকে ঘিরে, কি করে ভুলে থাকবো তোকে, কি করে? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন ভাই, আমার কোনো দোষ নাই। আমাকে ছেড়ে দেন, আমি আমার ছোট বোনকে বাসায় তালা দিয়ে আসছি। আমাকে ছেড়ে দেন, আমি না গেলে আমার ছোট বোন বাসা থেকে বের হতে পারবে না। আমাকে ছেড়ে দেন। আমি তো আমার বোনকে বাসা থেকে মুক্ত করতে পারলাম না। দেশ মুক্ত হবে কি? বুবু, তুই কোনে গেলি? ও বুবু, আমার বউ আজকে আসতেছে। বুবু, বুবুজি তাড়াতাড়ি আয়। বুবু, ও বুবু। বন্ধু, বন্ধু, আমার গায়ে কি গুলি লাগছে? আমি কি মারা যাচ্ছি? সত্যি করে বল না, আমি কি মারা যাচ্ছি? বন্ধু, আমার গায়ে কি গুলি লাগছে? বন্ধু, আমি কি মারা যাচ্ছি? তুই তো কখনো মিথ্যে কথা বললি না, তাহলে কেন সেদিন মিথ্যে কথা বলে সান্ত্বনা দিয়েছিলি? বন্ধু, আমি তোরে কি করে বোঝাই? তোর এই লাশ আমি কি করে বহন করব? এই রক্তের দাগ, এই রক্তের দাগ কি কোনোদিন বুঝবে না। এমন কিছু কি আছে যা দিয়ে চুলায় রক্তের দাগ যাবে? আঙ্কেল, আমাকে ছেড়ে দেন আঙ্কেল, আমি তো আপনার ছেলে হই আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমার তো কোনো দোষ নেই আঙ্কেল, আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দেন আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতো। আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো সন্তান ছিল না? আমার ভাইকে ছেড়ে দেন। আমার ভাইকে নিতে হলে আমার লাশের উপর দিয়ে নিতে হইব। আমার ভাইকে ছেড়ে দেন। ও আমার অনেক কষ্টের সন্তান, ওকে আমার মুখ থেকে কেড়ে নিয়েন না। আমি ওকে অনেক কষ্ট করে বড় করেছি। আমি যে ওর মা।
বন্ধুরা যখন বিজয় মিছিল নিয়ে বের হবে তখন আমার লাশটা বাড়ি নিয়ে। জানো বাবা, আজ আমি খুব শান্তিতে ঘুমাতে পারছি। আমাদের রক্তের বিনিময়ে ভাই বোনরা বিজয় উল্লাস করছে। আমি সব দেখতে পাচ্ছি বাবা, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি বাবা। আমার সন্তানদের কেন মারলেন? ওদেরকে যদি মারতে চান আমাকে আগে মারতেন, আমি মুখ পেতে দিতাম। এত রক্তের লিপসা আপনাদের। আচ্ছা, একটা সন্তানকে বড় করতে কত কষ্ট করতে হয় আপনারা কি জানেন না? আপনাদের ঘরে কি কোনো ছেলে মেয়ে নাই? আমি তো মায়ের আদেশে বাজার করতে বেরিয়েছিলাম, আমার তো কোনো দোষ ছিল না। আচ্ছা আচ্ছা, এখন মাকে কে বাজার করে দিচ্ছে? মা, কে বাজার করে দিচ্ছে তোমাকে? মা, মা গো, তোমরা ভালো আছো তো মা? আমি তো একটু সাংবাদিক, আমাকে কেন মারলেন? আমি তো একজন সাংবাদিক ছিলাম, আমাকে কেন মারলো? পুলিশরা সাংবাদিকদেরকেও মারতে ছাড়লো না। কিন্তু সে এখন আর পুলিশ হতে চায় না, সে মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে চায়। অভিভাবকদের এখন আমি কি জবাব দেব? কি জবাব দেব আমরা? ওরা তো ওদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল অনেক আশা নিয়ে, স্বপ্ন দেখে। আমরা ওদের নিরাপত্তা দিতে পারিনি। রাগ, অভিমান, ভালোবাসা ও ধরাছোঁয়ার ঊর্ধ্বে চলে গেলি তোরা। যতই ডাকি না কেন কোনোদিন তোদের সাড়া পাবো না। হাই জান, এই কথা কি আর শোনা হবে না তোর মুখ থেকে? জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিয়ে গেল আমাদের, তাই না? তোর স্টোরিগুলোদের মধ্যে একদিন বিবাহ হয়ে রইলাম আমি, এটাই আমার গর্ব। আমি ভাগ্যগুণে পেয়েছিলাম রে তোকে মুগ্ধ। আমার ছেলেটা জানালার গ্রিল ধরে বাইরের পৃথিবী দেখতে খুব পছন্দ করত। প্রকৃতি ওর খুব প্রিয়। বিড়াল ছাতা, ঘুঘু খুব খুব পছন্দ করত। একটা বুলেট ওর সব কিছু ধ্বংস করে দিয়েছে, ওর পৃথিবীটা নষ্ট করে দিয়েছে। লেখাপড়া
মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই স্বাধীন দেশে সাহসের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। এই সাহসই আমাদের বর্তমান সম্বল। স্বাধীনতা স্বাধীনতা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা, যেখানে নিজ মত প্রকাশে কোনো বাধা ছাড়াই যৌক্তিক ও সভ্য কথা বলা যায়, কাজ করা যায় এবং নতুন কিছু পরিবর্তন আনা সম্ভব হয়। সালে 9 মাস সংগ্রামের পর 16 ডিসেম্বর বিজয় দিবস সাধিত হয়েছে। কিন্তু এটি 9 মাসের সফলতা নয়, এই শুরু হয়েছিল অনেক আগে থেকে। তবে পেয়েছি আমার এই বাংলাদেশ। আমাদের এবারের আন্দোলন ছিল নিজ দেশের সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা মুক্ত দেশ গঠনের আন্দোলন। আমরা বিজয়ী হয়েছি, হ্যাঁ আমরা বিজয়ী হয়েছি। তবে বিজয় অর্জন করাটাই বড় কথা নয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। বিজয়ের এই সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাই বড় কথা। আমরা যদি এই সত্যি কথাটা অনুধাবন করতে না পারি, তবে আমরা যে জন্য স্বাধীনতা অর্জন করেছি সেটা নষ্ট হয়ে যাবে। আমরা মুক্তিযুদ্ধ একবার করেছি, আমরা স্বাধীনতা একবারই অর্জন করেছি। আজ যারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, এই দেশে বুক ভরে শ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য স্বাধীনতা দিয়েছে, বিজয় দিয়েছে, তাদের ঋণ শোধ করবার কোনো সাধ্য আমাদের নেই। আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে, শ্রদ্ধা ভরে স্মরণে রাখবো চিরদিন। 1971 সালে 9 মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের এই বাংলাদেশ। 2024 সালে 1 মাসের আন্দোলনের পর ছাত্র বিজয়ীরা, শত শত মানুষ ছাত্রদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের এই বিজয়। আমরা কাউকেই ভুলব না, আমরা ভুলতে চাই না। শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো সকলকে। পূর্ব ইতিহাস ভুলে গিয়ে নতুন ইতিহাসকে বাঁচিয়ে রাখা যায় না।